অনেক পেশেন্ট এসে আমাকে বলেন, ডাক্তারবাবু আমার তো ঘাড়ে স্পন্ডাইলোসিস আছে। আরে স্পন্ডাইলোসিস তো সবার থাকতে পারে। আমারও যদি 30, 32, 35 বছর, 40 বছরের পর যদি আমার এখানে একটা এক্সরে করা যায়, তাহলে কিন্তু আমার এক্সরে রিপোর্টেও চলে আসবে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। কারণ দিস ইজ এ নর্মাল ফেনোমেনা। আমাদের সবার যেমন চুল পাকে, দাড়ি পাকে, ঠিক সেরকম ভাবেই আমাদের মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের, আমাদের স্কেলিটাল সিস্টেমেরও কিন্তু বয়স বাড়ে, সেই সাথে স্পন্ডাইলোসিস হয়। দিস ইজ এ নর্মাল থিং, কারণ বয়সজনিত ডিজেনারেটিভ চেঞ্জেস কিন্তু সবার মধ্যেই আসবে, তার কোনো সিমটম থাক না থাক। বাট হোয়াট রিয়েলি ইম্পর্টেন্ট ইজ যে আপনার কোনো সিমটম হচ্ছে কিনা, আপনার হাড়ের, আপনার সার্ভাইকাল স্পাইনের অ্যালাইনমেন্টের কোনো ম্যাসিভ চেঞ্জেস এসছে কিনা। যদি আপনি দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন, মাথা ঝুঁকিয়ে কাজ করেন, ফোন দেখেন, বই পড়েন, এই ধরনের সমস্যা যদি থাকে বা এই ধরনের অভ্যাস যদি থাকে, তাহলে কিন্তু আপনার সার্ভাইকাল লর্ডোসিসের যে সি কার্ভ সেটা কমে গিয়ে আই কার্ভ হয়ে যেতে পারে, তখন সমস্যা শুরু হবে। নর্মাল সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কিন্তু সবারই 19-20 থাকে, সেই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দিস ইজ কমপ্লিটলি নর্মাল। যেটা আপনাকে দেখতে হবে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। তবে নিজে নিজেই সব দেখে নিলে, বুঝে নিলে হবে না, একটা প্রপার স্ক্রিনিং করাতে হবে মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে। তার সাথে যদি প্রয়োজন পড়ে স্পাইনাল অ্যালাইনমেন্ট দেখার জন্য একটা এক্সরে অবশ্যই করা যেতে পারে। তো আজকের পর যদি এক্সরেতে ধরা পড়ে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, তো ঘাবড়ানোর কিছু নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা নর্মাল, আমাদের সবারই রয়েছে। সেই জন্য নির্ভয়ে কাজ করুন, ভালো থাকুন, খুশি থাকুন, আর সমস্যা হলে চলে যান কোনো ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে।